হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলে সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি নৃসিংহ চতুর্দশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি ও মাহাত্ম্য দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা, বিশেষ করে বিষ্ণুর ভক্তরা, সারা দিন উপবাস পালন করে থাকেন। এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়, যার ফলে অধর্মকে দূর করে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে। জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারো ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য। শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্যকশিপুরকে বধ করতে মর্তে এসেছিলেন বিষ্ণু, আর সেই কারণে এই দিনে নিষ্ঠা ভরে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকম অশুভ শক্তি, জটিলতা, সমস্যা দূর হয়ে সফলতার দেখা পাওয়া যায়। উপবাস থাকার সাথে সাথে এই দিন বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে নরসিংহ উৎসব অথবা পুজো করা হয়। হিন্দুদের কাছে একটি অতি পবিত্র দিন ও তিথি। বিষ্ণু পুরাণ অনুসারে নরসিংহ বা নৃসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। একে নৃসিংহ চতুর্দশীও বলে। এই দিন মহা ধুমধামে এই দিনটি পালন করা হবে। এবার আসা যাক নৃসিংহ চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে। নৃসিংহ চতুর্দশী পালন করা হবে 22শে মে 2024 বুধবার। চতুর্দশীর মুহূর্ত শুরু হবে 21শে মে 2024 সন্ধ্যা 5:30 আর চতুর্দশী মুহূর্ত শেষ হবে 22শে মে 2024 সন্ধে 6:56। এবার জেনে নেওয়া যাক নরসিংহ চতুর্দশীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী। প্রতিটি উৎসবের পিছনে কোনো না কোনো পৌরাণিক ঘটনা রয়েছে, যা জানলে ভক্তি, শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দিতির 2 সন্তান ছিল। তাদের নাম হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ। 2 ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর কোনো জীব, অস্ত্র, এমনকি দেবতারা ও তাদের হত্যা করতে পারবেন না। এমন বর পেয়ে তারা অবিচারে হত্যা করতে থাকে। এমন অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যাক্ষকে। তারপর নরসিংহ অবতার নিয়ে হিরণ্যকশিপুরকে হত্যা করেন, আর সেই থেকেই পালিত হয়ে আসছে নরসিংহ জয়ন্তী উৎসব। শাস্ত্র মতে অত্যাচারী হিরণ্যকশিপুরকে বধ করতে মর্তে এসেছিলেন বিষ্ণু, আর সেই কারণে এই দিনে নিষ্ঠা ভরে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকম অশুভ শক্তি, জটিলতা, সমস্যা দূর হয়ে সফলতা দেখা পাওয়া যায়। সমগ্র ভারতের সাথে সাথে দক্ষিণ ভারতে নরসিংহের অনেক মন্দির চোখে পড়ে, যেখানে নিয়মিত রূপে নরসিংহের পূজা করা হয়। তাছাড়া এমন অনেক বনেদি বাড়ি বা অনেক গৃহস্থের বাড়িতে নরসিংহ মূর্তিতে এবং লক্ষ্মীর মূর্তিতে পূজা অর্চনা করা হয়। উপবাস থাকার সাথে সাথে এই দিন বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে নরসিংহ উৎসব অথবা পুজো করা হয়।
বিষ্ণুর ভক্তরা সংসারে উন্নতি, সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য, ব্যবসায় উন্নতি, ধন সম্পদ বৃদ্ধির জন্য নরসিংহ জয়ন্তী পালন করে থাকেন। এই দিন নরসিংহের মূর্তি পূজা দেওয়ার পাশাপাশি ধন সম্পদের দেবী লক্ষ্মী দেবীকেও পূজা করা হয়। ভক্তিতে থাকে শক্তি, তাই যদি ভক্তি ভরে, নিষ্ঠা ভরে পুজো করা হয় তাহলে কিন্তু সমস্ত বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যায়। এবার জেনে নেব নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য কি। হিংসা থেকে বিশ্ব সংসারকে মুক্ত করে স্থিতাবস্থা বজায় রাখতে চতুর্থ অবতারে এসেছিলেন বিষ্ণু। এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে এই সময়ে বিশেষভাবে পুজো অর্চনা করা হয়, যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে। অন্য কারও ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য। এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালনের নিয়ম জেনে নিই। এই নৃসিংহ চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তি ভরে পালন করুন। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। এ কথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে পারেন। পনকম হল শীতল জল, তালমিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন, জপমালায় বেশি বেশি জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন। পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণকথা শ্রবণ করুন। বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের 8ম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন, অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, নৃসিংহদেবের অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। ভক্তদের উন্নতির জন্য শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র বলে দিচ্ছি। স্তব হচ্ছে, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুং, জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহং ভীষণং ভদ্রং, মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ, জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ। প্রণাম মন্ত্র হচ্ছে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে,
হিরণ্যকশিপ বর্ষ শিখাটঙ্ক নখালয়ে। এ তো নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহিরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিং শরণং প্রপদে। তব কর কমল বরে নখদ্ভূত শৃঙ্গম, দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। এটি পাঠ করলে সমস্ত বিপদ থেকে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব রক্ষা করবেন এবং পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নিকট আকুলভাবে প্রার্থনা করুন। ভক্তবৎসল তার শরণাগত ভক্তের সর্ববিঘ্ন বিনাশক পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের জয় হোক। জয় ভক্তশ্রেষ্ঠ শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের জয়। রাধে রাধে।